ঈদের পর থেকে দিনগুলো কিভাবে যেন ব্যস্ততার সাথে কেটে যাচ্ছে। সারাদিন ছোট খালামণির বাসায় ছিলাম, সেখানে সবার দাওয়াত ছিল। তো বিকালবেলা বাসায় আসি, আসার পরে ফ্রেশ হয়ে তারপরে এখন আবার যাচ্ছি একটা গায়ে হলুদের প্রোগ্রামে। যদিও এটা আমার কোনো রিলেটিভ কারো বিয়ে ছিল না, তারপরে রিলেটিভের চেয়েও কম না। এটা ছিল একটা কাবিনের গায়ে হলুদের অনুষ্ঠান, একদম ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছিল। তো আসার পরে এখানে আমাদের নাস্তা খেতে দেওয়া হলো। তো সারাদিন যেহেতু মানে বাসায় ছিলাম না, দাওয়াত খেতে গিয়েছিলাম ছোট খালামণির বাসায়, পেটে কোনো জায়গা ছিল না। এক পিস প্যাড়া খেয়েছি, আর কিছু খেতে পারিনি। এদিকে ছোট বোন আবার গায়ে হলুদের সেই ডালার জন্য অ্যারেঞ্জমেন্টগুলো করছে। বিয়েবাড়িতে আসলে অনেক কাজ থাকে, হাতে হাতে না করলে হয় না। যত ছোট আয়োজনই হোক না কেন, কাজ তো কাজেই। তো সেটায় হাত না লাগালে আসলে হয় না। তো ছোট বোন আবার এসব খুব ভালো পারে, তাই আর কি সে এইদিকে এগুলো করছে। ওইদিকে আমি বউকে একটু সাজাচ্ছিলাম, যদিও আমি অত ভালো সাজাতে পারি না। তবে তার কাছে যা যা ছিল তা দিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। আর ছোট বোন এদিকে আবার এগুলো করছে। তার অনেকগুলো প্লেটেই সাজানো হয়ে গেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে দেখতে। সে আবার এগুলো খুব ভালো পারে। ছোট হলে কি হয়েছে, তার প্রতিভার কোনো শেষ নেই। মানে আল্লাহ তাকে অনেক গুণই দিয়েছে। তো সুন্দরই লাগছিল আমার কাছে দেখতে। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। সেই প্লেটগুলো সাজিয়ে আবার আরেকজনকেও সাজিয়ে দিয়েছে, মানে বসে থাকেনি। ওইদিকে দুই বোন যখন কাজে ব্যস্ত ছিলাম, ভাগ্নি এখানে বসে বসে টিভি দেখছিল। দুই বোনে কাজ করছি, সে আমাদের কোনো রকম বিরক্ত করছিল না। তো বউকেও সাজানো হয়ে গেছে মাশাআল্লাহ। তার যা যা ছিল তা দিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছিলাম। আসলে বাসায় তো সবকিছু থাকে না, অমনভাবে সাজানো যায় না, আর আমি অত ভালো সাজাতেও পারি না। তো এখানে ছোট বোন প্রত্যেকটা ডালাগুলো সাজিয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তারপরে এখানে তারা কিছুক্ষণ বসেছিল। ফার্স্টে ভাবেছিল যে ঘরে বসে আসলে গায়ে হলুদটা দিবে। তারপরে আবার ছাদে সমস্ত অ্যারেঞ্জমেন্ট গুলো করেছিল। যেহেতু মানুষ বেশি, ঘরের মধ্যে একটা গ্যাদারিং হয়ে যায়, তাই আর কি। তো আমি এখানে বসে কিছু ভিডিও করছিলাম তাকে। তারপর আমি বললাম যে আমি এখানে বসে একটু গায়ে হলুদ দেই, আমি আর উপরে যেয়ে দেব না। আমি তাকে খাইয়ে দিচ্ছিলাম। গায়ে হলুদের এই পর্বটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে মানে কনে বর যেই থাকুক না কেন, তাদের সাথে একটু মজা করা যায়। মানে যে আমি যেটা করছি এখন, আমি তাকে খাইয়ে মানে দিতে গিয়েও মুখের থেকে বের করে দিয়ে মানে দিয়েছি। আমার কাছে এই জিনিসটা না খুবই ভালো লাগে, মানে একটু মজা করা যায়। তো বেশি ঘোরালাম না, তারপরে সবাই মিলে এখন উপরে যাচ্ছে। মানে ওখানে বসে সবাই গায়ে হলুদ দিবে। আমি বলছিলাম যে আমি যাব না উপরে। তো তারপরে তাদের রিকোয়েস্টের কারণে যেতে হয়েছে। তবে আর আমি আর উপরে গিয়ে হলুদ দেইনি। আমি শুধু রুমের মধ্যে তাকে একটু খাইয়ে দিয়েছিলাম, হলুদ দেইনি আমি তার গালে। তো এখানে আসার পরে কনে বসতে পারছিল না শাড়ি নিয়ে, খুব কষ্ট করে সে বসে নিল। আর স্টেজটা একদম সিম্পল ভাবে সাজানো হয়েছে, যেটা বললাম আর কি, মানে একদম ঘরোয়া ভাবে। পরিবারের লোকজন ছিল শুধু। তো খুব সিম্পল ভাবে বেলুন দিয়ে সাজিয়েছে, আর একটা মাত্র কাগজ ছিল সেটা টানিয়ে দিয়েছে। তো আমি তারপরে এখানে সুন্দর করে প্লেটগুলো সাজিয়ে রাখলাম। আজকের কনেটা মাশাআল্লাহ অনেক কিউট, আর তার বয়সটা খুবই কম, মানে ছোট্ট একটা বউ। দেখতে মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। আর লাইটের কারণে না এখানের ভিডিওটা সুন্দর হয়নি, কাপা কাপা মনে হচ্ছে। আসলে মানে মনে হচ্ছে যে ফোনেই সমস্যা, কিন্তু না, লাইটিং এর কারণে আসলে এরকম হয়েছে। ফার্স্টে তো রুমেই দেওয়ার কথা চিন্তা করেছিল। তো গায়ে হলুদের মানে মাঝেই আমরা আবার খাওয়া দাওয়া করে নিলাম, খিচুড়ি খেয়েছিলাম। তো আমি খাওয়ার পরে মনে হলো যে কনে তো ওখানে না খেয়ে বসে আছে, তারপরে আমিও তাকে একটু খাবার নিয়ে খাইয়ে দিলাম। এদিকে রাতও অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে আমরা যেতে পারছি না এখান থেকে, অনেক লেট হয়ে যাচ্ছিল আমাদের। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম, বেশিক্ষণ আর থাকলাম না। রাস্তা একদম ফাঁকা, কোনো মানুষ ছিল না। প্রায় 11:30 বেজে গিয়েছিল। রাস্তাটা একদম পুরো ফাঁকা, কোনো রিক্সাও পাচ্ছিলাম না, পায়ে হেঁটে বাসায় যেতে হয়েছে। বিদ্যুৎও চমকাচ্ছিল, খুবই ভয় লাগছে যে কখন আবার ঝড় বৃষ্টি নেমে দেয়। এমনিতেই বাতাস হয়েছিল, রাস্তায় কতগুলো কুকুর ছিল সেটা তারপরে সারাটা রাস্তা হেঁটে হেঁটে বাসায় গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।